নেবে নেবে যাও যাও বাইরে যাও নেবে যাও মামা ওরম বলছে যাও যাও নেবে যাও সকালবেলা কি মিষ্টি খাবে নাকি? এমনি পায়খানা হচ্ছে না তারপরে মিষ্টি দাঁতগুলো পুরো শেষ হয়ে যাবে। তুই জানিস ওই যে জাস্ট জেলি যে লজেন্স গুলো ওগুলো একটু দেয় ওটা আমার কাছে দেয় আমার কাছে যখন এটা খাওয়া শুরু করে দেয় আমি যখন বুঝলাম ওই লজেন্স খাই থাকে এবার আমার অজান্তে উনি ডেইলি লজেন্স গুলো দিচ্ছে আমি তো জানতে পারছি না ওগুলো খেয়ে তো একটা নেগেটিভ হচ্ছে এবার আসুক ওর মা তাকে আমি বলবো মা যে লজেন্স গুলো দেয় যেগুলো থাকে মেয়েদের ওই যে ওই কদিন যে রাত খেলে যে থালা বাসন হ্যাঁ আমি জানি না একদিন বলতে কি বড়টাই না লজেন্স গুলো নিয়ে নিতাম তোমার ছেলে যখন আমি যেটা কি করব হ্যাঁ তারপরে আমারে কয় কি না ওই লজেন্স গুলো মেয়েরে দিলে মেয়ে চুপ থাকে আমার অজান্তে বোঝো তারপর গলায় আটকা ঢাকায় গেলে তখন গলায় আটকানোটা বড় কথা না এখানে মানে গলায় আটকানোটা বড় কথা না মানে বড় কথা হচ্ছে উনি দিচ্ছে কি হচ্ছে তারপরে দাঁতগুলো শেষ হয়ে যাচ্ছে উনি আমারে না জানে কেন দেয় উনি যে এত ক্যাটারি আমি করতে কইছি আমি আপনাদের হাতে বলছি যে তুমি রাখতে পারবে না পারবে আমারে বলবা তাহলে লজেন্স নিয়ে বিস্কুট দিলে তাও আমি কিছু মনে করতাম এইটারে বিয়ে করতেছে কেন আমার বউ বাচ্চা নাই কেউ না বিয়ে করে নাই পিছে ছিল না হ্যাঁ এমন আছে হ্যাঁ মনে মিল হয়েছে হ্যাঁ ওই যে আমি সকাল দরকার হ্যাঁ তাই বলতেছিল আর সকালবেলা দৌড়াতে যায় না সেদিকে প্রেম হতেই পারে মানুষের এত বছর হয়নি বুড়ো বয়সে প্রেম হতেই পারে তাই না খারাপ ভালো না লাগেনি এত বছর কারণ ওর বয়স 61 বছর না বউটারও তো দেখতে বউটা উনি করেনি এত বছর উনি করছে কি না করছে মহিলাটা তাকিয়ে হ্যাঁ ঠিক লিখে না হ্যাঁ ওই পুরোনো প্রেম ছিল সবাই বলতে তো মানবকে এইসব চালু করতে থাকে মানব আর অল্প নেই। কারণ হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে বয়স হয়ে গেলে তো হয়ে যাবে এমনি 5 বছর আছে যেহেতু জিতছে এখনো 4 বছর আছে কিন্তু যেহেতু বয়স হয়ে গেছে যেহেতু এবার কে প্রধানমন্ত্রী হবে তার জন্য এখন এইসব চালু করছে বলছে লোকের তো উনি যে আইনগুলো পাস করে দিচ্ছে আইনগুলো করে না একবারে আইন পাস না কালকে আর একটা বছর উনি তো তারপরে চলে যাবে তারপরে কংগ্রেসের প্রধানমন্ত্রী আসবে তখন আমরা এইটারে তুলে দেবো ওই দেখ তুলে দেবে তাহলে শোন না আর সবাই তখন আইনজীবীরা বলতেছে বলছে সুপ্রিম কোর্টও পারে না তুলতে যখন এই আইন পাস হয়ে যায় পার্লামেন্টে তাহলে তো পার্লামেন্ট বন্ধ করে দেবে উনি কি লোকরে বলদ ভাবে কেউ কি বোঝে না একটা বছর একটা বছর বয়সে তারপর কি হবে
বসে সন্ধ্যের আচার এই যে পাকা বোন ওই জন্য মুসলমানগুলো এতটা ইয়ে। না না ওটা এতটা হচ্ছে কারণ এই ওয়াকাব কোন সময় কোন আকবর শাহজাহান ঔরঙ্গজেব এরা সম্পত্তি রাখা গেছিল, সেই সম্পত্তি হচ্ছে ওই যে পাকিস্তান যখন ভাগ হলো তখন তারা এই দেশ থেকে চলে গেল না, ওদের সম্পত্তিটা রয়ে গেল, সেই সম্পত্তিটা ওরা চালাতো। তা ঋষে বলছে, নরেন্দ্র মোদী বলছে এই সম্পত্তি ওরা কেন ওদের কাজে লাগাবে, এই সম্পত্তি তো ভারতে। যখন ওই যে ওইখান থেকে হিন্দুরা আসছে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে, হ্যাঁ তাহলে তাদেরও সম্পত্তি তো সেই ওখানে চলে যাবে। সম্পত্তিগুলো তো আমাদের আমাদের কি সেটা কি দেবে? এই যে কত বাংলাদেশি মানুষ সবকিছু রেখে চলে আসে। তাহলে আমরা ওদের এই সম্পত্তি এগুলোকে ওদের দেবো কেন? ওদের দিতে হবে। ওরা কি বলছে তাজমহল আছে শাহজাহানের এই বানানো। ছোটটা, তুই তো বলাই হয়নি করে, কালকে রাত্রিবেলা বসে বসে বললাম না ফ্লিপকার্টে গ্রসারি আইটেম কম দামে। হ্যাঁ আমি কি তো করছি? সব যেগুলো গুঁড়ো মশলা আছে সেগুলো হ্যাঁ। এই গাড়ি বলে আমি রাখবি না। এই মা, তোর সাথে কোনো কথা নাই, তুই মারছিস আমাদের। মামা তোর সাথে কোনো কথা নাই, কথাই বলবো না। এই দেখো বলে চলে আইছে রে, ছড়া রে ছড়া। তারপরে আমি কি করছি, সব যেগুলো ওই যে যেগুলো খুব দরকার মানে 1 কিলো করে জিরা গুঁড়ো, এই অনেক কিছু, ঠান্ডা পাস্তা, আমি করছি কি একটা লিস্ট বানাই, বাস্কেটটা ফুল করে দেখি কত দেয় আমার, কত ভিড় হয়েছে জানি কত? 1000। হ্যাঁ তুই শুধু তেল নিবি তাতেই তোর আরো বুদ্ধি কমে যাবে। শুধু তুই কিনটা নিবি, কি ওই যে বাবা আনলো কি আমি অবাক হয়ে গেছি। কিনটা তুমি কত করে আনলো? কত করে কিনলো? ওই যে কি তেলটা কিন কত করে আনতা? আমরা মশলা এক কিলো কি তেল আনলো? আমরা মশলা নিই। হ্যাঁ ডক্টর কত করে দেয়? কত করে দেয়? তো এখানে দেখলে সকাল সকাল উঠতে না উঠতে আর্ধেক কাজ তো মানে আর্ধেকটা সময় বিছানায় কাটিয়ে দিয়েছি। এবার বলি আজকে বিছানাটা লেট করে তোলার কারণ আজকে কিন্তু কর্তামশাইকে টিফিন বানিয়ে দিতে হয়নি, কারণ ওদের কারখানায় একজন ছিল কাকা, তো ওনার একটু ট্রিট দেওয়ার কথা ছিল বিরিয়ানি, কেন জানি না, সব আমি শুনিনি, আসলে হয়তো শুনবো। তো সেই কারণে ও আমাকে বললো থাক আজকে আর এই ধর আজকে আর ভাত করে দিতে হবে না, বেকার ভাত করলে নষ্ট হবে, আমি না ওখান থেকে বিরিয়ানিটা খাবো, কাকা বিরিয়ানি খাবে। তো আমি বললাম যাক একদিন অন্তত একটু লেটে উঠতে পারবো, কারণ বাড়িতেও যেমন উঠি এখানেও তো উঠে উঠে কদিন ওকে ভাত করে দিচ্ছিলাম, কারণ দেখো যতই বাড়ি দিয়ে চলে আসে আমি রেস্ট নিতে আসি ঠিকই, কিন্তু ও কী খাবে সেই চিন্তাটা তো আমার মাথায় থেকেই যায়, তাই না? আমার কেন, আমার মনে হয় আমার মতো অনেকের মাথায় থেকে যায়। এবার দেখো সংসার যখন আমাদের ভাগাভাগি হয়ে গেছে, তো এখন সেই নিয়ে জল ঘোলা করে লাভ নেই, আমার বরের দায়িত্ব যখন আমার, তাহলে আমারটা তো আমাদের ভাবতেই হবে, তাই না? তাই জন্য আমি ঠিক করলাম যে তাহলে তোমার যখন বাইকও হয়ে গেছে, সুবিধাও আছে, তাহলে ওখান থেকেই আমরা যাতায়াত করি, ওখান থেকেই তোমাকে খাওয়াটা দিয়ে দেবো, অন্তত কিছু তো রেস্ট পাবো। হয়তো ভোরবেলা উঠে হয়তো রান্নাটা করতে হবে, কিন্তু বাদ বাকি যে রেস্টগুলো, যে এই ধরো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, সবজি কাটা, সংসারে যাবতীয় যা কাজ থাকে আর কি মেয়ের, এবার দেখো এখানে আসলে একটু তো রেস্ট পাবো, মানে ব্রেনটাকে তো একটু তো মানে আমি শান্তিতে থাকতে দিতে পারবো, তাই না? মানে ব্রেনের উপরে যে ধকল যায় সেই ধকলটা তো একটু কম পড়বে। তো তাই জন্য দেখো আমি কিন্তু এখানে সকাল সকাল বিছানা গুছিয়ে চুল টুল বেঁধে, চুল বাঁধতে এখন আর বেশিক্ষণ সময় লাগে না। হ্যাঁ চুলটা পড়ছে ঠিকই, কারণ চুলটা ফেটে যাওয়াতে না অনেক সমস্যা হয়ে গেছিলো, তাই চুলটা কাটাতে আমি বাধ্য হয়েছি। তাই জন্য এখানে আমি চুল টুল বেঁধে তাড়াতাড়ি করে এবার ব্রাশ নিয়ে চললাম কলপারে। তো ব্রাশ টাশ করে এসে ঘরে প্রচুর ঝুল জমেছিল, তো ঝুল ঝাড়তে মা একদমই সময় পায় না, তো আমি বললাম আমিই ঝেড়ে ফেলি। এবার দেখো আমি স্ট্যান্ড লাগিয়ে ভিডিওটা করতেই পারতাম, কিন্তু তোমরা জানো ওই যে আমার ঘরে রয়েছে একটা শান্ত নিরিবিলি বাচ্চা যে খুবই ভালোবাসে, তো তার কারণে আমার স্ট্যান্ডটা বার করা হয়নি, তাই এইভাবেই আমাকে বাদবাকি কাজগুলো সারতে হচ্ছে। তো এইভাবেই ঠাকুরের গায়ে ঝুল টুলগুলো আগে যখন আমি বাড়িতে থাকতাম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ঝুল ঝাড়তাম, মানে ঘরে ঝুল আমি পছন্দই করতাম না, আর ঘরে ঝুল হতেও দিতে নেই, তার অনেক কারণ আছে, সব কারণ আমি জানিও না, কিন্তু আমার ঘরে ঝুলটা পছন্দ না, কারণ ঘরে ঝুল হলে না প্রচণ্ড মানে বাজে দেখায় জিনিসটা, ভালো লাগে না। তাই আমি টুকিটাকি করে যেখানে যেখানে ঝুল হয়ে রয়েছে আমার যতটুকু যে সম্ভব ক্যামেরায় ক্যাপচার করা
আমি ততটুকু করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ ঝুলটুল ঝেড়ে আবার ঘরটা ঝাড় দিয়ে নেবো, কারণ যেহেতু ঝুলও পড়েছে আর বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়নি, তাই তাড়াহুড়ো করে আজকে ভাবছি একেবারে গলি টলি সব দিক দিয়ে চারিদিক দিয়ে ঝাড়টার দেবো। আর এই হলুদ ব্যাগটা কবে দিয়ে তোমাদের দাদাভাইকে বলছি যে বাড়ি নিয়ে যাও, এত কিছু তো আমি একসাথে বয়ে নিয়ে যেতে পারবো না, কিছু কিছু করে তুমি বয়ে নিয়ে যাও। তো আগে আমি যখন এই বাড়িতে থাকতাম বিয়ের আগে, তখন এই গলি বলো খাটের তলা বলো ডেইলি মুছতাম, ডেইলি। তখন আমার মানে প্রায় কাজ হয়ে গেছে, ওই বাড়ি যেমন মুছতাম এই বাড়ি। এখন আর এই বাড়ি আসলে ইচ্ছেই করে না, মনে হয় কি একটু রেস্ট নিই। তো এখানে আমি হাতে নিয়ে বেলটারে নিয়ে ওখানে গিয়ে ছুঁড়ে ফেলিয়ে দিয়েছি, কারণ বেলটা দেখে এত মাথা গরম হয়ে গেছে, সেই কবে নিয়েছি, কিন্তু শরবত করে খাওয়াই হয় না। যেই বেলের শরবত খাওয়ার জন্য আমি এত পাগলামি করি। তো যাই হোক, সেটা খাওয়া হয় না, সেটা আলাদা ব্যাপার, সময়ের অভাব, সবারই সময়ের অভাবে কিছু না কিছু একটা বাদ চলে যায়। তো আমাদেরও ব্যতিক্রম কিছু না, বেলের শরবতটাই আমাদের বাদ চলে গেল। তো এখান দিয়ে ভালো করে একটু ঝেড়ে পুচে নেব, কারণ এই জায়গাটা না মানে না মুছতে মুছতে মেঝেটা না মানে কিরম মসৃণ হয়ে গেছে। এখন মা সময় পায় না, যখন পায় তখন একটু মোছে। তো যাই হোক, সবার উপরে তো সব জোর দিয়ে লাভ নেই, আমার মারও তো বয়স হয়েছে, তাই না? মাও তো একা একা সব কিছু করতে পারে না, সেটাও তো দেখতে হবে, তাই না? আর এখানে দেখো ঝাড়পোছ করে মানে এক হাতে ক্যামেরা ধরে ফোন দিয়ে ধরতে কী অসুবিধা হয়, সেটা যারা এইভাবে ভিডিও করে তারাই একমাত্র বোঝে, আর কেউ বোঝে না। তো আমি ঝাড়টা দিয়ে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো, এই কৌটো বলো কালটা বলো যা যা আছে সব। ওই দিকের কাজ ছেড়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ভাত তো খাবোই, তাই ভাবলাম একটু ছাতু মুড়ি খেয়ে পেটের খিদাটাকে একটু মানে নিবারণ করা যাক আর কি, যেটা বলে আর কি শুদ্ধ বাংলা ভাষায়। এখন ছাতু মুড়ি এত ফেভারিট হয়ে গেছে, মানে হ্যাশট্যাগ ছাতু মুড়ি লাভার হয়ে গেছি আমি। যাই হোক, এটা একটু ঝটপট করে খেয়ে নেবো, ভালো করে মিশিয়ে নিচ্ছি ছাতু মুড়ি আর একটু চিনি। মানে এইটা যে এখন কি অমৃত লাগে, মনে হয় কি সবসময় যেন এটা খাই, সকালে দুপুরে রাত্রে। আবার যখন খাবারটা একঘেয়ে হয়ে যাবে না, আর তখন খাবারটা কিন্তু ভালো লাগবে না। এটাই হয় মানুষের সাথে, যখন যেই খাবারটা খুব ভালো লাগে না সেটাকে খেয়ে একেবারে মানে পচিয়ে ফেলবে, তারপরে সেই খাবারটাকে বাদ দেবে। সেটা ম্যাগি হোক বা মুড়ি হোক বা ছাতু হোক বা অন্য যাই হোক না কেন, অনেক কিছুই থাকতে পারে। তো এখানে ছাতুটাও শেষ হয়ে গেছিলো, আমি বাবাকে বলে দিয়েছিলাম যে একটু ছাতু এনে রাখবা, কারণ আমি যে কদিন রয়েছে একটু খেতে তো পারবো। তো যাই হোক, বাবা আমার কথা মতো ছাতু এনে রেখেছিল। এখানে ছাতুটা তো খেয়ে চলে এসেছি বাইরে। আবার উঠতে এখানে মা ভাত বসিয়ে দিয়েছে। কালকে রাত্রিবেলা ভাত নষ্ট হয়ে গেছিলো, মানে ভাত দুপুরবেলা করেছিল, দুপুরবেলা রাত্রিবেলাটা, কিন্তু তাও নষ্ট হয়ে গেছিলো। মাছের ঝোল নষ্ট হয়ে গেছিলো, সেটা মাছের ঝোলটা অনেক ভোরে করা, এবার মার খেয়ালই নেই যে মা পরে সেটা জাল দেবে। আগে যেমন জাল দিত অতটা অসুবিধা হতো না, আমার মায়ের কাছে কিছুতেই খেয়াল নেই। তো যাই হোক, মাছের ঝোলটা খাওয়া হয়নি, মাছটা খেয়েছিলাম। আর ইঁচড় করেছিল রাত্রিবেলা, ওই ইঁচড় দিয়ে ভাত খেয়েছিলাম। যখন তাড়াতাড়ি ভাত বসিয়েছে, মেয়ে খাবে আলু সিদ্ধ, আর আমাদের জন্য আলু চচ্চড়ি। চলো তোমাদের একটা ফুল খাই। মা এইটার মধ্যে করতেছো এইটুকুনি আলু চচ্চড়ি? কি এতটা কে খাবে? তুই আর ছোটদা। ও আমার তো জল দেওয়া পান্তা ধরেছে, তো পান্তা দিয়ে কিছু দিয়ে খাবে না? ওই আলু সিদ্ধ। আর বাবা ওই হিসেবে আচ্ছা, আলু চচ্চড়ি জল দাও না, ভাজা হয়নি এখন। মশলা দিয়ে মশলা বললে হতে পারে এটা এই মেয়েকে খাওয়ানোর সময় হয়ে গেছে, চলে এসেছি মেয়ের থালা নিতে। এই থালা বাসনের এইটা বাবা উপরে রেখে দিয়েছে আনলান, কারণ আনলার নিচের ওই অংশটা না কাঠটা কেটে ফেলতে হয়েছে গ্যাস সিলিন্ডার রাখার জন্য। গ্যাস সিলিন্ডারটা রাখতে খুব অসুবিধা হচ্ছিলো। আগে থাকতো বদ্দার ওই খাটের উপর, এখন সেটা ট্রান্সফার করে আমাদের এই ঘরেই নিয়ে আসা হয়েছে। এবার দেখো, সবার ব্যাপারে তো সব কিছু বলে লাভ নেই। তোমরা হয়তো ভাববে আমি এর ব্যাপারে নিন্দা করি, ওর ব্যাপারে নিন্দা করি, কিন্তু আদৌ না। যে যেরকম সেটা আমি সত্যি কথা সৎভাবে বলতে ভালোবাসি। তো যাই হোক, এখন ওইসব নিয়ে মানে জল ঘোলা করে লাভ নেই। এখন আমার মাম্মাম খাবে, তাই আমি ওর ভাতটা বেড়ে নিচ্ছি। তোমরা বুঝতেই পারছো যে মানে কি আর বলবো, কত বড় হাঁড়িতে রান্না হয়েছে, কিন্তু এর চেয়েও বড় একটা হাঁড়ি আমাদের রয়েছে। তো আজকে একটু ছোটো হাঁড়িতেই হয়েছে। আসলে দেখো, ভাতগুলো বেড়ে নেবো। এবার বাটিটা নিয়েছি ভাতটা চটকে নেওয়ার জন্য, বাটি দিয়ে ভালো করে ম্যাশ করা যায়। আর গরম গরম ভাত থাকলে একটু তাড়াতাড়ি সুবিধা হয় আর কি। আর এখানে দেখো মানে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি একটা হাফ, পুরোপুরি আলু সিদ্ধ নিয়ে একটা হাফ আলু সিদ্ধ নিয়েছি। তো নিয়ে আমি তাড়াতাড়ি মাম্মামের ভাতটা ম্যাশ করে নেবো। ওখানে নিয়ে নিলাম নুনের কৌটো আর যা যা যাবতীয় লাগবে, যা যা দিয়েও খাবে, সর্ষের তেল, আলু সিদ্ধ, তো সেইটা আমি ভালো করে ম্যাশ করে নেব।
মামামকে সকালবেলা খাইয়ে তারপরে আমিও চলে আসলাম সকালবেলা মামামের থালাতেই খেতে। মা বলছে এত ছোট থালায় তুই খাবি? আমি বলছি হ্যাঁ, আমি তো বাড়িতেও এরকম করি, মামামকে যেই থালায় খাওয়াই সেই থালায় আমিও খাই। আর এখানে আমি খেয়ে নিচ্ছি আলু চচ্চড়ি, মার হাতের তৈরি, আর এদিকে মা খেয়ে নিচ্ছে পান্তা ভাত কালকে। তো খেয়ে দিয়ে একটু আম মাখা খেতে ইচ্ছা করলো, বাড়িতে ছিল আম, কারণ বাবা একটু টক আম এনে রেখেছিল ওই ডালের জন্য। তাই আমি মাকে বললাম মা যখন আম আছে তাহলে একটু আম করে খাওয়া যাক, একটু চিনি একটু নুন আর একটু সামান্য ভালোবাসা। খেয়ে দিয়ে মাম্মামকে খাইয়ে দুপুরবেলা লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি, ডাল, সয়াবিন, পটল ভাজা দিয়ে আমরা চারজনে খেয়ে নিচ্ছি। ওখানে তো দেখলেই মাম্মাম কিভাবে খেলছে। তারপরে আমি চলে এসেছি একটু চা বানাবে মা, তাই জন্য একটু চায়ের ভিডিও করতে। আর মা যখন চা বানাচ্ছে চলো একটু চায়ের ভিডিও করা যাক। দেখো এই বাড়িতে তো সেরকম আমি সারাদিন কিছুই করি না যে তোমাদের সাথে একটু সেরকম কিছু শেয়ার করব। তো এই মা কাজ করে আমি সেগুলোরই ভিডিও করি। এবার তোমরা হয়তো বলবে ওই যে বাপের বাড়ি এসে মাকে দিয়ে কাজ করে বাট নিজে কিছু করে না, এরকম কিন্তু কোনো ব্যাপারই না। কারণ যখন প্রত্যেকটা মেয়ে কিছুদিন বাদে বাপের বাড়ি আসে তখন তাদের মায়েরা বলে না যে তুই বস, তুই কি খাবি বল, আমি সব করে খাওয়াচ্ছি। মা ঠিক মনে আছে, দেখে কই কি হাই আরে, ও, হাই বলো হ্যাশট্যাগ দুধ চা লাভার। এই দুধ চা যে কি অমৃত, উফ দেখেই ভালো লাগছে, কালারটা দেখো কি সুন্দর লাগছে, মানে হেভি লাগছে হেভি। দাও ওরে বাটিটা দাও। ঠান্ডা হয়ে গেছে, খাও খাও। এই নাও একটু শসা নাও। মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, মেয়েকে খাওয়াবো না, ওই জন্য তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছে। বালতি নিয়ে যাবো, তোমাদের দাদাভাই স্নান করবে। বলে হাই বলা, ওইদিকে ওইদিকে বলে হাই। দেখ 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 খজরা করে, দেখছিস দেখছিস, তখন হাই বললো। শোনা, তোমাকে বলতে ওই দেখ একটু বাই বলো, বাই। এটি লজ্জা পাইছে, লজ্জা পাইছে। চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে। ঠিক আছে ঠিক আছে, ক্যামেরা ধরতে হবে না, আমি ধরতে পারি। ঠিক আছে খাও, তুমি খাও, আস্তে খা। কই দেখো কি করছে, দেখো কে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, শুভরাত্রি। মা শুধু আমাকে ভাত আর পটল ভাজা দিয়ে খেতে দিয়েছে। এটার কোনো মানে হয় বলো? শুধু ভাত আর পটল ভাজা দুপুরবেলা, অত কিছু, আর রাত্রিবেলা এরকম। তো চলো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমি মার সাথে বোঝাপড়া করে নিচ্ছি।